ইউটিউব চ্যানেল খুললেই প্রথমে সবার আগে যে প্রশ্নটা আমারও আসছিল, হয়তো বা আপনাদেরও আসে, যে আমার 1000 ভিউতে কত টাকা ইনকাম হবে, ইউটিউব থেকে কত টাকা আমি ইনকাম করতে পারবো, বা ওই ব্যক্তি কত টাকা ইনকাম করতেছে। তো এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। তো আমি প্রথমে যেটা বলবো, আপনার এগুলো করতে হলে কিছু জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে, আর সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। If you have any question regarding this video, feel free to ask me in the comment section. And if you really like this video, then don't forget to subscribe my channel and hit the bell icon to get more update. প্রথমে আপনাকে দেখে যে জিনিসটা শিখতে হবে, আপনি যদি স্ক্রিনে যান দেখতে পারেন আমাদের স্ক্রিনে কিছু বিষয় আছে, আরপিএম, সিপিসি, সিটিআর। তো এই বিষয়গুলো আপনি বুঝতে পারলে আপনি মোটামুটি ধারণা করতে পারবেন যে সে কত টাকা ইনকাম করে, আপনার কত টাকা ইনকাম করতে পারবেন, বা আমি কত টাকা ইনকাম করতেছি। আমি প্র্যাকটিক্যালি আমার ইনকামগুলো দেখিয়ে দিব, তারপর আপনাদের উচিত এই জিনিসগুলো শিখে নেওয়া। প্রথমে দেখুন পেজ ভিউজ। পেজ ভিউজ আপনার ভিউ কত হলো সেটা কিন্তু পেজ ভিউজ না। পেজ ভিউজ হলো আপনার ভিডিওতে কতগুলো অ্যাড শো করলো, কতগুলো অ্যাড দেখানো হলো, কতগুলো অ্যাড আসলো, বা কতগুলো অ্যাড শো করলো, এটা হলো পেজ ভিউজ। ক্লিকস মানে হলো ওই শো করা অ্যাডগুলোতে কতজন ব্যক্তি বা কতটা ক্লিক হয়েছে, এটা হলো ক্লিকস। তারপর আমরা এখান থেকে শুরু করি সিটিআর। পেজ সিটিআর হলো শতকরা মানে 100 জনের ভিতরে কতজন অ্যাডে ক্লিক করছে। তো আপনি দেখতে পাচ্ছেন 6.78 মানে হলো 100 জনে 6.78 মানে 7 জনের মতো আমার অ্যাডে ক্লিক করছে। তো মনে রাখবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যে এটা যদি মোর দেন 15 বা 20-এর উপরে হয়ে যায় তখন আপনি আপনার মনিটাইজেশন কিন্তু অফ হয়ে যেতে পারে। বিকজ তারা ধরবে এটা ইনভ্যালিড ক্লিক, যে হয়তো আপনি কাউকে দ্বারা ক্লিক করাচ্ছেন অথবা নিজে নিজে ক্লিক করতেছেন, সামথিং লাইক দিস। তো এটা আপনাকে ডাউট করা হবে, তখন মনিটাইজেশন অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডন্ট ওয়ারি, এটা আপনার শেষ না এখানেই। আপনার তারপর একটা ফর্ম আছে, ওটা পূরণ করলে, বা আপনার নিজে থেকে মনে হয় যদি খুব বেশি হচ্ছে, আপনি নিজে নিজে মনিটাইজেশন ম্যানুয়ালি অফ করে দিয়ে ফর্মটা পূরণ করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর পরে হলো সিপিসি, মানে কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রতিটা অ্যাড ক্লিক করার পরে ক্লিক করলে আপনাকে ওই অ্যাড যে শো করে সে আপনাকে কত টাকা দিবে। এটার আপনি দেখছেন 0.03, বাংলাদেশে অ্যাভারেজ 0.01 বা 0.02 থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে, আপনি কোন ধরনের কন্টেন্ট। আপনার কন্টেন্ট যদি টেকনিক্যাল হয় হয়তো আপনার ইনকাম বেশি হবে, আপনার কন্টেন্ট ফানিও যদি নর্মাল কন্টেন্ট হয় আপনার ওরকম কোয়ালিটি পাবেন না আপনি, আপনার ইনকাম কম হবে, সিপিসি কম হবে। তো যত ভালো কন্টেন্ট হবে আপনার সিপিসি তত বেশি হবে। আর সবচেয়ে বেশি ব্যাপার হলো আপনি যদি ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার সিপিসি বেশি হবে, কারণ আপনার তখন ভিউয়ার্সগুলো কিন্তু ফরেন কান্ট্রির হবে, লাইক ইউএসএ, ইউকে, এইসব ইউরোপ কান্ট্রি। যদি আপনি ফরেনার ভিউয়ার্স বাড়াতে পারেন তাহলে আপনার সিপিসি অনেক বাড়বে। তো সেক্ষেত্রে এটা কন্টেন্ট প্লাস ভিউয়ার্স কোন কান্ট্রির লোকেশনের উপর ডিপেন্ড করে আপনার সিপিসি হবে। তা আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ আমার এখানে 47টা আজকে 693টা অ্যাড শো করছে, এর ভিতরে 47টা অ্যাডে ক্লিক করা হয়েছে। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমি ক্যালকুলেটর ওপেন করে তাহলে কী হবে, আমি দেখতে পাচ্ছি 47 ইন্টু 0.03, তার মানে 1.41 ডলার এটা আজকে ইনকাম হয়েছে এটার কারণে। এখন এই যে দেখতে পাচ্ছি আমি এই 1.85, এটা কি আরপিএমটা কি? সাপোজ ধরুন আপনার 693টা অ্যাড শো করলো, এখানে 47 জন কেউ ক্লিক করলো না, তাহলে কি আপনি কোনো ইনকাম পাবেন না? হ্যাঁ পাবেন, তবে সেক্ষেত্রে শর্ত আছে। 693টা অ্যাড শো করার পর যদি কেউ ক্লিক নাও করে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ওই অ্যাডটা ফুল দেখে, হ্যাঁ স্কিপ করলে কিন্তু হবে না, স্কিপ করলে হবে, বাট যদি বড় অ্যাড হয় তাহলে 30 সেকেন্ডের উপরে অ্যাড আপনার দেখতে হবে। 30 সেকেন্ড দেখার পরে যদি স্কিপ করে নো প্রবলেম, হয়তো 30 সেকেন্ড দেখতে হবে, অথবা ছোটো হলে ফুল দেখতে হবে।
যদি ফুল দেখে তাহলে আপনাকে 1000 ফুল দেখা হলে $1.85 আপনাকে দেওয়া হবে, মানে রেট পার মাইল, মানে 1000 ভিউতে আপনার এটা দেওয়া হবে। ধরুন আমার 694 জনের মধ্যে কেউ 47 না, কেউ ক্লিক করলো না। এখানে কিছু ব্যক্তি আমি পেলাম, ভাগ্যবান কিছু ব্যক্তি আমি পেলাম যারা ধরেন 50 জন আছেন যারা কোনো ক্লিক করলো না, বাট একটা ফুল দেখলো উইদাউট স্কিপ অথবা 30 সেকেন্ডের পরে স্কিপ করলো। তাহলে 50 জন যদি হয় তাহলে আমি ক্যালকুলেটার আবার একটু বের করি, সবাই তাহলে 1.85 ভাগ 1000, তাহলে একটি দিতে হবে এত। এখন যদি আমি সাপোজ 50 জন যদি আমি পাই এরকম ব্যক্তি যারা আমার একটা ফুল দেখছে বা 30 সেকেন্ড উপরে গিয়ে স্কিপ করছে, তাহলে কী হবে, এই $1 আমি কিন্তু পাবো যদি কেউ ক্লিক না করে তাতেও। আর যদি ক্লিক করে তাহলে আমি আপনাকে আগে দেখেছিলাম প্লাস 1.41, এটার সাথে এটা যোগ হবে, তাহলে এই ইনকামটা আপনার হবে। তো এইভাবে আপনার ইনকাম হয় অ্যাভারেজ। তো এখানে কিছু বিষয় একটু অনেকটা সিমিলার হবে না, কম বেশি হতে পারে, কারণ সবাই আপনাকে 0.03 দিবে না, অনেক অ্যাড আছে যারা কম দিবে, যারা বেশি দিবে অ্যাভারেজ এরকম হবে। আর ফাইনালি কিছু ইনভ্যালিড ক্লিক গুগল যদি নাও ক্লিক করা হয়, বাট ওরা ডিডাক্ট করবে কিছু মানি, অ্যাডসেন্সের ফুল মানিটা পাওয়া যায় না। তো আমার ইনকাম দেখতে পাচ্ছেন, আমার ভিউ কম, আমার কিছু ভিডিও আছে মোটামুটি পপুলার বা হয়েছে যেখানে কিছু ইনকাম বেশি ছিল, বাট অ্যাভারেজ ভিউ কম। আমার চ্যানেলটা অনেকটা নতুন, তো আবার কিছু ভিউ আছে যেগুলোতে অনেক বেশি, তো দেখতে পাচ্ছি অনেক ভিউ, এগুলো দিয়ে আমার ইনকামটা আসে অ্যাকচুয়ালি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার লাস্ট 60 মিনিটে 41টা ভিউ হয়েছে লাস্ট ঘন্টাতে, অ্যান্ড 48 ঘন্টাতে 3K মতো, 3000-এর মতো, তাই মানে প্রতিদিন আবার আছে 1500-এর মতো ভিউ হয়। তাতে আমার ইনকাম হয় প্রতিদিন দেখতে পাচ্ছেন 5, 4, 5, 6, মানে এরকম ব্যাপারে $3-4-5 মতো হয়। তো এভাবেই নিরাশ হওয়ার কিছু নেই, কাজ করতে থাকবেন, ইনকাম ইনশাল্লাহ হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell icon to get more update. And thank you for watching. See you next time. Until then, take care.